হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বলতে একটু শরীরটা খারাপ। আর আমি উঠে পড়েছি আজকে সকালবেলা 9টার সময়, 7:30টার সময় উঠেছি। এখন বাজে 8:30। উঠে আমি যা যা করি সকালবেলা রোজ সব করে ভাত বসিয়ে দিয়েছি। আর ঘরের অবস্থা এখন এই পাশে চলছে ফ্যান। তো ফ্যানটা চলছে তাই ফ্যানের আওয়াজ। তো আজকে কতদূর কি ভিডিও করবো জানি না, ভালো লাগছে না, অনেক দিন ধরেও ভিডিও দেওয়া হয়নি। আর ম্যাচ করছে, ভালো লাগছে না শরীরটা। তো পরে আবার এনার্জি চলে আসতে পারে। এখন সকালবেলা তো রাতে ঘুমও হয়নি, তো সেই জন্য এনার্জিটা এখন নেই। তাহলে কী করব, তোমরা দেখো কতদূর ভিডিওটা আমি করতে পারি আজকে। আর গরম পড়েছে, সকাল ঘুম বেরিয়েছে, গরম পড়েছে, এই হলো ব্যাপার। তো চলো আমি ওই বিছানাগুলো পরিষ্কার করে নিই। একদিকে ভাত হচ্ছে আর একদিকে বিছানাটা পরিষ্কার করে নিই। তারপরে ও তো বাজারে গেছে বাজার করতে, তো বাজার থেকে দেখি কী কী নিয়ে আসে, তারপরে দেখাচ্ছি। তো এই যে এখানে মোচা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই মোচাটা কিন্তু নিরামিষ রান্না হবে, এটা আমার জন্য না, এটা শ্বশুর শাশুড়ি খাবে, তার জন্য নিরামিষ মোচা রান্না করতে বললো। তারপরে এই দেখো আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই পরোটা আনতে বলেছিলাম। এখন পরোটা খাচ্ছি। কি দিয়েছে গো? 100 গ্রাম, মানে এখন কিলো দরে আস্তে আস্তে খেতাম যায়। হ্যাঁ, আস্তে আস্তে এখন নেই, এখন সব নতুন নতুন দোকান হয়েছে বাবা, এখন সবাই এই কিলো দরে বেচছে পরোটা, বুঝেছো? ওই জন্য এখন নিয়ে আসছি, কিন্তু ভালো, নতুন নতুন দোকানে ভালো। ভালো, তাহলে ভালো। এই কয়দিন সেই হলো না, আমাদের অসুখ ছিল, ওই জন্য খাওয়া দাওয়া ভালো হয়নি। ওই জন্য আজকে একটু মাংস নিয়ে আসলাম, আর এই পরোটা সকালবেলা টিফিন হবে। তারপরে আবার আমি এখন চলে যাবো কাজে, এসে আমি খাবো। আর দেখো আমি কি করেছি, আমার এত খিদে পেয়ে গেছে সকালবেলা যে আমি প্লেটও নিইনি, একদম পরোটার প্যাকেট নিয়ে বসে পড়েছি। আর তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ হাওয়ার? আমি এখন ছাদে এসে এডিট করছি, তার কারণ এখানে খুব হাওয়া। শুধু তাই না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এডিট করছি। নাও, এই যে সকালবেলা পরোটা, সিঙ্গারা, তরকারি, আর এই যে মিষ্টি, রসগোল্লা। মিষ্টি তো খেয়ে নিলে জবান জবান করে দাঁড়াই করে। এই যে হেভি লাগছে, কিন্তু খেয়ে খুব শান্তি। আমার তরকারির মধ্যে মিষ্টি দিয়ে দিও না। এই যে মিষ্টি, আরও তো দুটো খেয়ে নিলে ফটাফট করে। খুব মিষ্টি লাগছে তরকারিটা। হ্যাঁ। তো রাইস এখন বাজে 11:30, আর আমি হাঁপাচ্ছি, কারণ চিকেন এনেছিল না সকালবেলা, তো চিকেনটা রান্না করতে হবে। তার জন্য একটু চিকেনের মশলাপাতিগুলো জোগাড় করতে হবে। তার জন্যই আমি মশলা করছিলাম এতক্ষণ। আলু কাটলাম, আদা রসুন পেঁয়াজ লঙ্কা এসব ছাড়ালাম, আর তারপরে বাটনা বাটতে যাচ্ছি। খুব কষ্ট হয়ে যাচ্ছে, এমনিতেই শরীর ভালো না কয়দিন ধরে। কয়দিন আমাদের ওষুধ ভালো না, ওষুধ গেল, তো 15 দিন মতো খাওয়া দাওয়া হয়নি, নিরামিষ খাওয়া হয়েছে, সিদ্ধ ভাত। তারপরে আমার 1 সপ্তাহ ধরে শরীর ভালো না এইসব খাওয়া দাওয়া করে, তারপরে এরকম ওষুধ বাড়ি।
তার জন্য আর আজকে এনার্জি পাচ্ছি না আদা রসুন বাটতে। ভালোভাবে মনে হয় বাটতেও পারলাম না, তাও অনেকটাই হয়েছে। আসলে ভালো লাগছে না, গায়ে জোর পাচ্ছি না। আবার ওই বাটতে বাটতে সব ধুয়ে চলে এসেছি, সব কাটা হয়ে গেছে। আলু পেঁয়াজ লঙ্কা মশলা বাটা হয়ে গেছে, কোনো রকম বাটলাম। এবার চিকেনটা বসাবো। বেশি মশলা টশলা দেবো না, ভালো লাগছে না, আমার শরীরও ভালো না। কয়েকদিন ধরে খুব গা গোলাচ্ছে, কালকে বমি হয়েছে। এসব খাওয়া দাওয়া হয়েছে তো কয়েকদিন, সহ্য হচ্ছে না, পুরো গা গোলাচ্ছে। এখনও ভালো হয়নি। আজকের থেকে আমরা সব খেতে পারবো। আর মারা যাচ্ছে তোমাদের দাদা ভাই এর কাকিমা, নিজের কাকি হয়, তো উনি মারা গেছে। তাই সম্পূর্ণ ওষুধ ছিল এই কয়েকদিন, তার জন্য শরীরটা আরও খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না, এনার্জি নেই গায়ে একদম। সমস্ত মশলা টশলা করে ধুয়ে আসলাম, এখন শুধু চাপিয়ে দিলেই ব্যাস হবে আস্তে আস্তে। আমি আর থাকতে পারিনি, এসে শুয়ে পড়েছি। আর একটুখানি শুয়ে তারপরে ওই চিকেনটা চাপিয়ে দেবো। এই হলো ব্যাপার। আর 15 দিন ভিডিও দিতে পারিনি কোনো রকম, এই হলো ব্যাপার। তাহলে চলো পরে আবার আসছি। তো এই যে একটু শুয়েছিলাম বলে শরীরটা ভালো লাগছে। তারপরে এই যে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, আর চিকেনটা বসানোর আগে আমি 1 পিস চিকেন ভাজা করে খাচ্ছি। ভালোই কিন্তু লাগে চিকেন ভাজাটা খেতে, তাই 1 টুকরো চিকেন মানে 1 পিস নিয়েছি, 1 পিস নিয়ে দেখছি ভাজা করে খেয়ে কেমন লাগছে। অনেকদিন পরে খাচ্ছি তো ভালো লাগছে। ওই দেখো একেবারে সেজে গুজে আসছে মনে হচ্ছে। এই পাশটা খুব মেঘ করেছে তো, আবার এই পাশটা সাদা, এই পাশটা মেঘ আমাদের ঘরের পেছনে। এইটা কোন দিকে পড়ছে জানি না। দেখো এই পাশটা ভীষণ মেঘ করেছে, কোন দিক থেকে বৃষ্টি হচ্ছে মনে হয়, কোথায় বৃষ্টি হচ্ছে কি জানি। আর আমি চিকেন বসিয়ে দিয়েছি বাবা কষ্ট মষ্ট করে। চিকেনটা রান্না হয়ে গেলে ব্যাস আমার ছুটি। চিকেন রান্নার পর স্নান করবো, বাসনগুলো মেজে যেইগুলো বেরোবে রান্না করার। চলো। কি বৃষ্টি বলে দেখো, কিরকম ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে বৃষ্টি। ওয়াও কি দারুণ গন্ধ বেরিয়েছে গো। আজকে কোনো মশলা না, একটু আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা মাঝখান থেকে জিরে জিরে করে কাটা, এই হলো আজকে। হালকা পাতলা করে করবো। আর এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেলে এই যে আমি এখানে আবার জল গরম করতে দিয়েছি। আলু ভাজা ছিল তো এই গামলাটা একটু জল গরম করতে দিয়েছি, এটাতেই আমি তরকারিটা ঢালবো চিকেনটা। জল গরমটা আমি আর একটু চিকেনটা কষাবো, কষাতে শুকিয়ে আসলে পারে তখন দিয়ে দেবো। আজকে একটু অন্যরকমভাবে করছি তো, অনেকদিন পর খাওয়া দাওয়া হলাম না। এরকম মেঘ ঘুরলে ভালো লাগে। আবার জল তো টটবট করে ফুটে উঠেছে, জলটা বন্ধ করে দিই। দেখো আমি আবার এখানে আলুগুলো তুলে রাখলাম, কারণ দেখেছো আলু খুব পরিমাণে গলে গেছে, আর গলতে দেওয়া যাবে না। ঝোল যখন ফুটে উঠবে তখন আমি আলুগুলো আবার দিয়ে দেবো। চলো এখন জল দিয়ে দিই। লবণ লবণ সবই ঠিক আছে, চেক করে নিয়েছি। জলটা দিয়ে ফুটিয়ে গরম মশলা দেবো। আর এখানে এই যে নিরামিষ মোচা, আর এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে শুকনো করে একটা তরকারি, এটাই হচ্ছে নিরামিষ। আর আমার হচ্ছে চিকেনের ঝোল, আর কিচ্ছু না। তো গাইস আমার অনেকক্ষণ স্নান করা হয়ে গেছে, 8 ঘন্টা তো হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া তো চলো। তো
তো এই যে আমার মেনু, শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এই যে চিকেন। আজকে একদম অন্যরকম চিকেন, একটু লঙ্কার গুঁড়ো নেই, সাদা চিকেন করেছি বলতে পারো, কিন্তু চিকেনটা খুব টেস্টি হয়েছিল, কিন্তু কাঁচা লঙ্কার চিকেন। তো আমি খেতে বসে গেছি, আর আমি নিয়ে নিয়েছি লেগ পিস। তো টেটে লেগ পিস খেতে পছন্দ করো, ওই একটা লেগ পিস আর একটা চিকেন দিয়ে আর দুটো আলু দিয়ে খাওয়া হয়ে যাবে। আর চিকেনটা আজকে সত্যিই ভালো হয়েছিল, ঝোলটা ভালো হয়েছিল। ইচ্ছা করলে আজকে এরকম করে একটু রান্না করে খেতে, তার জন্য এরকম একটু রান্না করে খেলে। ওয়াও, কি দারুণ হয়েছে সত্যি, কি যে টেস্ট লাগছে কি বলবো। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে বিকাল 5:30। তো ঘরটার আমি একটু ঝাড় দিলাম, ঝাড়টা দিয়ে একটু ধূপটাকে ধরাবো এখন। আর ও তো চলে এসেছে, এসে খাওয়া দাওয়া করলো, এই আধ ঘন্টা হলো। তো এখন কাজ করছে একটু বাইরে। তো চলো পরে আবার আসছি। ভীষণ গরম, ভীষণ গরম, ফ্যান ছাড়া তো নড়া যাচ্ছে না, একটাও গাছের পাতা নড়ছে না, খুব গরম। আর এই দেখো নেল পালিশ পরেছিলাম, এই যে সবুজ নেল পালিশ পরেছিলাম, সবুজ চুড়ি পরতে হবে এখনও। তো হাই গাইস, তো আমি এখন রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে আমি এখন চিকেনটা গরম করছি, আর বিকালবেলা ভাত রান্না করেছিলাম। তো এখন বাজে রাত 8:30। এখন খাওয়া দাওয়া করবো, মানে এখনও দেরি আছে খাওয়া দাওয়া করতে। তো ভিডিওটা আমি শেষ করতে আসলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আগামী দিন একটা নতুন ভিডিও নিয়ে আসছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অবশ্য সেরকমভাবে ভিডিও করতে পারলাম না আজকে, শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য অত ভিডিও করতে পারিনি ভালো করে। আর এই যে আমি এখানে চিকেন গরম করছি। তো হ্যালো গাইস, এখন আবার আমি আসলাম, এখন বাজে রাত 9টা। তো এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি আর খাচ্ছি চিকেন, ভাত আর শসা পেঁয়াজ, এইটাই তোমাদের দেখাতে আসলাম। তো চলো ভিডিওটা শেষ করছি, আর আমি দিন একটা নতুন ভিডিও নিয়ে আসছি। গুড নাইট সবাইকে।